এই যাত্রার প্রথম দিন সকালে কমলাপুর স্টেশন থেকে কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়ে ঘরমুখী মানুষ। ট্রেন না আসায় পরিবার পরিজন নিয়ে স্টেশনে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ট্রেনের শিডিউল ঠিক রাখার চেষ্টা চলছে জানিয়ে স্টেশন মাস্টার বলেন, ঈদের সময় চাপ বাড়ায় ট্রেন ছাড়তে 1 থেকে 1.5 ঘন্টা দেরি হওয়া অস্বাভাবিক নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঈদে বাড়ি ফিরতে কিশোরগঞ্জগামী এগারসিন্ধু ট্রেনের অপেক্ষায় এই পরিবার। ছোট ছেলে মেয়ে ও মাকে নিয়ে কমলাপুর স্টেশনে বসে আছেন 2 ঘন্টা। সময় মতো ট্রেন না আসায় ভোগান্তির কথা জানালেন তারা। সকাল 7টার যে ট্রেনটা সেটা আসতেই লেট হয়ে গেছে। 10টা 10:30টার ট্রেন আসবে, এটা আসতে কত সময় লাগে, এই জন্য ওয়েট করতেছি আর কি। গরমের মধ্যে এইভাবে বাচ্চা নিয়ে বসে থাকাটা অনেক কষ্টকর। এখন পানি টানি খেতে যাচ্ছে, অনেক ক্লান্ত ওরা। মোহনগঞ্জগামী এই যাত্রীও জানালেন অপেক্ষায় ভোগান্তির কথা। বাসে যদি সিট কাটতাম যাইতাম তো কেন বাড়িতে কাছে আছি, মনে করলাম ট্রেনে যাইলে অনেক শান্তিতে হবে, কিন্তু শান্তি না, আরো কষ্ট। যাত্রীর চাপ বাড়ার আগেই ট্রেনের এমন শিডিউল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরা। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ক্ষোভ জানালেন তারা। কোনো কর্মকর্তাকে পাচ্ছি না জিজ্ঞাসা করে যে কয়টা সার্ভে গাড়ি এখন লাইনে দেওয়া না কেন, কতক্ষণ লেট হবে কোনো কিছু জানার মতো কোনো ব্যবস্থা নাই। কমলাপুর স্টেশন ম্যানেজারের দাবি, সময় মতোই ছাড়ছে বেশিরভাগ ট্রেন। ঈদের সময় 1 থেকে 1.5 ঘন্টা দেরি হওয়া অস্বাভাবিক না বললেন তিনি। কাল থেকে সময় মতো ট্রেন চলাচল নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। সমাজ জনসাধারণকে বিলম্বে এখান থেকে প্রেরণ করে বা ট্রেন ডিলে করে চালিয়ে বাংলাদেশ চালের কোনো বেনিফিট নেই। অর্থাৎ এক কথা বলতে গেলে আমরা সর্বাত্মক প্রচেষ্টা যে কত দ্রুত ট্রেনগুলো চালানো যায়, হাসি মুখে মানুষকে বিদায় করা যায়। সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে ভোর 6:30টায় ছাড়ার কথা থাকলেও রওনা করেছে 2 ঘন্টা দেরিতে। 7:15টার কিশোরগঞ্জের এগারসিন্ধু প্রভাতেই ছেড়েছে প্রায় 9:30টায়। আর 8:15টার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস কমলাপুর ছাড়ে বেলা 11টার কিছু পরে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।